হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুব পরিচিত একটা মাছ, পোয়া মাছ। পোয়া মাছগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে আমি কিন্তু কেটে নিয়েছি। এই মাছের পেটিটাই কিন্তু অনেক টেস্ট, তো এই পেটিটা ফেলবেন না। এভাবে আমি করে কেটে নিয়েছি। চাইলে এটা আস্তেও রান্না করতে পারেন অথবা ছোট করেও নিতে পারেন। তো প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আজকে রান্না করব মানে মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া অনেকের কাছে খুব সুস্বাদু, আবার অনেকের কাছে জঘন্য। তবে যাই হোক না কেন, ভিটামিনে কিন্তু ভরপুর। মিষ্টি কুমড়া ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং ফাইবারের জন্য অবশ্যই নিয়মিত কুমড়া খেতে হবে। প্রথমে একটা গরম প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে একটু ভাজবো 1 থেকে 2 মিনিটের মতো, সামান্য লবণ দিয়ে। আজকে রান্না করতে করতে মিষ্টি কুমড়ার পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব, কারণ অনেকে কিন্তু পুষ্টিগুণ সম্পর্কে জানে না। আমরা খেয়ে থাকি কিন্তু জানি না। তো পুষ্টিগুণের কথা শুনলে দেখবেন যে আসলেই মানে না খেলেও খেতে ইচ্ছে করবে, এরকম অবস্থা। তো অনেকের কাছে খুব ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো যাই হোক, মিষ্টি কুমড়া মোটামুটি ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো দিব, খুব বেশি সময় নিব না। রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে আমি কিন্তু কোনো আদা বাটা দিব না, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ মানে আমি কিন্তু আজকে মাছ ভাজবো না, আমি এভাবেই কষিয়ে কষিয়ে রান্না করব। তো আমার মনে হয়েছে আর একটু তেল দেওয়া দরকার, তাই তেল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, তরকারি কতটুকু সেই পরিমাণই দিবেন। আমি মোটামুটি 1 চামচ করে দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব, কারণ না কষালে কিন্তু কাঁচা রসুনের গন্ধটা থেকে যাবে। তো রান্না করতে করতে আমি মিষ্টি কুমড়ার কিছু মানে গুণ বলবো, যেটা তো এই পর্যায়ে আমরা দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আলতো করে নাড়তে হবে। খুব জোরে জোরে কিন্তু নাড়বেন না, তাহলে কিন্তু মাছগুলো গলে যাবে। পোয়া মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। কাঁচা পানি দেওয়া যাবে না, কাঁচা পানি দেবো না, কিন্তু পাকা পানি দেবো। পাকা পানি কষানোর পরে গরম পানি দিয়ে দিতে হবে। তো মিষ্টি কুমড়া কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা বাচ্চাদের খাওয়াতে পারি, অথবা আমরা রুটি ভাত দিয়েও এটা খেতে পারি। তো মিষ্টি কুমড়া দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। যাদের চোখে মানে বিশেষ করে আমি বলি, বাচ্চারা যেহেতু ছোট থেকে বড় হচ্ছে, তো ওদের জন্য মিষ্টি কুমড়াটা অনেক উপকার। তো প্রতিদিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন মিষ্টি কুমড়া খাওয়ানোর চেষ্টা করতে হবে। আর আমাদের বড়দের জন্য মিষ্টি কুমড়া কিন্তু খুব ভালো, যেহেতু এটা চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। তারপর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধিতেও কিন্তু মিষ্টি কুমড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো একটু ঝাঁকিয়ে নিতে হবে, আস্তে আস্তে করে কিন্তু রান্না করতে হবে। মিষ্টি কুমড়ায় অধিক ভিটামিন এ যুক্ত থাকায় এই খাবারটি কিন্তু আপনার দেহের সংক্রমণ, ভাইরাস এবং সংক্রমণ রোগগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কুমড়োর তেল বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এছাড়া প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদার পরিমাণের প্রায় 20% সাথে কুমড়োতে ভরপুর থাকে, যা আপনাকে ঠান্ডা থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। তো আমরা কিন্তু যাদের বাচ্চাদের হাঁচি কাশি, বড়রা এরা কিন্তু মিষ্টি কুমড়া খেতে পারি। তারপরে মিষ্টি কুমড়া খেলে কিন্তু ত্বক সুন্দর থাকে। তারপর ক্যান্সারের ঝুঁকিও এড়াতে মিষ্টি কুমড়া গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপর ডায়াবেটিক্সের চিকিৎসার জন্য কিন্তু মিষ্টি কুমড়া ভালো। অনেকে বলে মিষ্টি কুমড়া খেলে ডায়াবেটিস বাড়ে, আসলে এটা ভুল ধারণা। কুমড়ো রক্তের গ্লুকোজের মাত্রা হ্রাস করে, গ্লুকোজ সহনশীলতা উন্নত করতে এবং দেহের যে পরিমাণ ইনসুলিনের উৎপাদন হয় তা বাড়িয়ে দিতে সাহায্য করে। সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার মিষ্টি কুমড়া খাওয়ার অভ্যাস করতে হবে, এবং শিশুদের বেশি বেশি খাওয়াতে হবে। আমাদের আসলে সপ্তাহে 3-4 দিন খেতে হবে, বাচ্চাদেরও খাওয়াতে হবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি সহজ লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে। আপনাদের উৎসাহে কিন্তু আমি আরও আগ্রহ পাবো ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।